I had a hammer, I'd hammer in the morning, I'd hammer in the evening, all over this land. টার্ন 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 ইফ আই হ্যাড আ হ্যামার থেকে হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন। সুদীর্ঘ 6 দশক ধরে গানের কথায়, গানের সুরে, প্রতিবাদের ভাষায় সঙ্গীত দুনিয়ার আইকন পিট সিগার। সুরের মায়ায়, কথার জাদুতে সকলের মন বেঁধে রেখেই চিরবিদায় নিলেন তিনি। 94 বছর বয়সে নিউ ইয়র্কের প্রেসবিটেরিয়ান হাসপাতালে জীবনাবসান হল পিট সিগারের। শারীরিক অসুস্থতার কারণে 6 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 1919-এর 3রা মে ম্যানহাটনে জন্ম। সুরের সঙ্গে সম্পর্ক ছেলেবেলা থেকেই। 1948-এ দ্য ওয়েভার্সের হাত ধরে পিট সিগারের নেতৃত্বেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠে আমেরিকার লোকসঙ্গীত। গান ছিল তার প্রতিবাদের ভাষা। পারমাণবিক মারণাস্ত্র, ভিয়েতনাম থেকে ইরাকের যুদ্ধবিরোধিতায় গানই ছিল তার হাতিয়ার। আর এই প্রতিবাদী কণ্ঠের জন্যই একসময় তার গান কালো তালিকাভুক্ত হয়েছে, কারারুদ্ধ হয়েছেন তিনি। তবে সঙ্গীতই তাকে এনে দিয়েছে দুনিয়া জোড়া খ্যাতি। 4 বার গ্র্যামি পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। শুধু গায়কই নন, পিট সিগার সমাজকর্মী, পরিবেশকর্মী হিসেবে কাজ করে গিয়েছেন সারা জীবন। মানবাধিকারের জন্য সারা পৃথিবী জুড়ে ঘুরে বেরিয়ে গান গেয়েছেন তিনি। তাকে সামনে বসে শোনার সুযোগ পেয়েছে কলকাতাও। পিট সিগারের মৃত্যুতে শেষ হলো সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের। তবে পিট সিগার থাকবেন চিরদিনই তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদের অস্ত্র হিসেবে। Where have all the flowers gone? Girls have picked them, everyone. When will they ever learn? When will they ever learn? এবিপি আনন্দ।